মর্নিং। তো যেমনটা তোমরা জানো দুর্গাপুজো তো কাটাতে পারিনি, তো এবার আমরা যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আগের বছরে গেছিলাম কৃষ্ণনগর, বাট এবারে যাচ্ছি আমরা চন্দননগর। তো আমাদের চন্দননগর আমাদের বাড়ি থেকে খুবই কাছে ডিস্টেন্স। তার কারণ হচ্ছে আমরা ট্রেনে করে ব্যারাকপুর, দেন ব্যারাকপুর থেকে এই যে ফেরিঘাট ধরে সোজা শেওড়াফুলি থেকে চন্দননগর একটুখানি। আর মানে ট্রেনের যে ভিড় সেই ব্যাপারটাও নেই, খুব ভালোভাবে আমরা যেতে পারবো। তো সেই কারণে এই রকম রুট দিয়ে আমরা যাচ্ছি চন্দননগরে ঠাকুর দেখতে। তো চলো কতগুলো ঠাকুর আমরা দেখি আর তোমাদের সাথে শেয়ারও করি। তো বৃষ্টির মধ্যে অলরেডি পৌঁছে গেছি আমরা চন্দননগরে। আমরা চন্দননগরের প্রথম প্যান্ডেল দেখে নিয়েছি, তো তোমাদের তার জন্যে আমি একটা ঝলক দেখিয়ে দিই। যদিও ভিডিও করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তো যে কটা পারবো অবশ্যই ফেসবুকে তো ফটো ছাড়বো, তোমরা দেখতেই পারবে। কিন্তু তার আগে একটু এক ঝলক দেখে নাও প্যান্ডেলটা। এই হচ্ছে এখানকার থিম। রঙের যে কৌটো হয় সেই কৌটোর ওপরে বেস করে মোনালিসার একটা ফেস করা হয়েছে। এদিকে সাউথের কথাকালি ফেস করেছে, ওপরে গণেশ তনয়া মা দুর্গার করেছে। আঁকার থিম যেহেতু, তো সেই কারণে যামিনী রায়কে অবশ্যই প্রাধান্য দিতেই হয়, তাই গণেশ তনয়াকে প্রাধান্য দিয়ে এইখানকার থিম খুব সুন্দর, মা দুর্গার মুখ দেখার মতো। তো চলো আমরা নেক্সট যে প্যান্ডেল সেই প্যান্ডেলে যাই। আমরা একেবারে দ্বিতীয় মণ্ডপে চলে এসেছি। এই হচ্ছে এখানকার থিম, জঙ্গলি থিম, মানে আদিবাসীদের যেই পোশাক আশাক সেই পরে আর কি এখানকার থিমটা তৈরি করেছে। এই হচ্ছে পূজা মণ্ডপের সামনেটা। যদিও আমরা স্টেশন চত্বরের সামনেই এই প্রথম দুটো যে ঠাকুর দেখছি সেই ঠাকুরগুলোরই ফটো তুলছি এখনো পর্যন্ত। এটা হচ্ছে আপনজন, এই হচ্ছে মায়ের মুখ, অবশ্যই তোমরা দর্শন করো। জয় মা জগদ্ধাত্রী। আমাদের নেক্সট পুজো মণ্ডপের সামনে চলে এসেছি, ফটক গোড়া মাতৃ মন্দির। তো এই হচ্ছে এখানকার মন্দির প্যান্ডেলটা, পুরো একদম মনে হচ্ছে শ্বেত পাথরের, মানে সামনাসামনি দেখছি আমরা, তাতেই মনে হচ্ছে যে পাথর দিয়ে, মানে এটা প্যান্ডেল বলে আমরা বুঝতেই পারিনি। আমরা ভেবেছিলাম হয়তো কোনো একটা হয়তো মন্দির টন্দির, কিন্তু তারপর দিকে এটা প্যান্ডেল। আর মায়ের মুখ দেখার মতো, মানে চলুন মায়ের মুখটা আমি সবার সাথে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। আমি যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে মায়ের মুখ, চলুন আপনাদের সবাইকে দেখাচ্ছি, আপনারা দেখুন। দারুণ। এই হচ্ছে এখানে গণেশ, দারুণ দারুণ, এক কথায় দারুণ। তো আমরা এখন আমাদের পরবর্তী ঠাকুর চন্দননগর মধ্যাঞ্চলে রয়েছি। এটা হচ্ছে এখানকার মণ্ডপ, খুব সুন্দর সাজিয়েছেন। আর এই হচ্ছে মা ডাকের সাজে সেজেছে, সামনে রাধাকৃষ্ণ সরস্বতী মহালক্ষ্মী সবাইকে নিয়ে রয়েছেন। এখানে পুজো চলছে। পুজো মানে আড্ডা, পুজো মানে ভালোবাসা। যেখানে রয়েছে এখানকারই বাসিন্দা, যারা এখন এই পুজোতে সবাই এক হয়ে আড্ডা দিচ্ছেন। খুব সুন্দর লাগছে কিন্তু আমাদের এবছর আমাদের প্রথম, কিন্তু যা ঠাকুর দেখছি সেটা দেখার পরে আমার জাস্ট মনে হচ্ছে যে আমাদের আসতেই হবে, বারবার আসতে হবে মায়ের কাছে, মাকে দেখার জন্যে। দারুণ। বাগবাজারে ঠাকুর দেখার পরে এবার এখানে এসছি আর একটা দিক, এটা হচ্ছে তালপুকুর ধার, এইখানে লেখাই আছে তালপুকুর ধারের ঠাকুর দেখছি বাগবাজারের ঠাকুরের ওখানে গিয়ে ভিডিও করতে পারলাম না। তার একটাই কারণ, ওখানে না ভেতরের দিকে বেশি ঢুকতে দিচ্ছে না, তো সেই কারণে। তো এখানে একটু ফাঁকাও আছে,
খুব সুন্দর, অবশ্যই একবার হলেও অন্তত আসবেন এখানে। চন্দননগর বিদ্যালঙ্কার পুজো মণ্ডপের সামনে এই হচ্ছে মায়ের মূর্তি। আমরা এখন চন্দননগর পালপাড়ার প্যান্ডেলের কাছে এসেছি। এই হচ্ছে মণ্ডপের বাইরের স্ট্রাকচার। তো চলুন ভেতরে ঢোকা যাক। উপরে যে হাতা, খুন্তি, তারপরে হাঁড়ি, সরা সব আছে, তারপরে বই আছে দেখতে পাচ্ছি। মানে থিমটা ঠিক বুঝতে পারছি না, ভেতরে গেলে একটু একটু ভাবে বুঝতে পারবো যে কি ব্যাপার। আর চারিদিকে বৃষ্টির ফলে দেখুন কিরম কাদা জল হয়ে গেছে। ও মাই গড, দারুণ দারুণ, খুব সুন্দর। ওয়াও, এখানে বই, পাবজি, ফোন, মোবাইল, পাবজি, এইসব খুব সুন্দর। দারুণ দারুণ। ও সবাই রিলস বানায়, যে সেই রিলস বানানোর এটা সোশ্যাল মিডিয়ার জালে আজকের সমাজ। খুব সুন্দর, খুব সুন্দর। মা সামনে, আর এদিকে দেখুন এখানে টাওয়ার বসানো আছে, সেই টাওয়ার। দারুণ 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 হয়েছে। সন্তানকে শিক্ষা দিন, না হলে সন্তান আপনাকে একদিন শিক্ষা দেবে। খুব সুন্দর হয়েছে, থিমটা দারুণ। আর এই হচ্ছে মায়ের মূর্তি, দর্শন করুন। তো এখন আমরা উত্তরাঞ্চলে ঢুকছি। এই হচ্ছে এখানকার মণ্ডপ, খুব সুন্দর। আচ্ছা, নিচটা হচ্ছে শ্বেত পাথরের, তার মানে এখানে, আচ্ছা এখানটা ওপেন, পুরোটা ওপেন, খুব সুন্দর। এই হচ্ছে মা সামনেই রয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। বাবু বাবু স্লিপ খেতে পারো, সাবধানে এসো। এই হচ্ছে মায়ের মূর্তি, আপনারা সামনেই দেখছেন। লাল রঙের শাড়ি পরে আছে, পিঙ্ক কালার, পিঙ্ক কালারে, উত্তরাঞ্চল। এই হচ্ছে এখানকার পুরো মণ্ডপ, যেটা আপনারা দেখছেন, পোড়া বাড়ি, খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ অসাধারণ। তো মোটামুটি গঙ্গার দিকে যেইগুলো হয় ঠাকুর, সেগুলো তো দেখলাম। এবার স্টেশনের সামনে চলে এসেছি, এসে একটু লাঞ্চ করলাম। লাঞ্চে চিকেন বিরিয়ানি এখানে অ্যাভেলেবেল সেভাবে কোনো পুজো মণ্ডপের সামনে অনেক মানে স্টল করেছে, ঠিক কথাই, কিন্তু সব বিকালের দিকে হবে, দুপুরের দিকে খাওয়ার মতো কিছু নেই। সেই জন্য স্টেশনের দিকে চলে এলাম। আসার পরে এবার নিচে সাবওয়ে দিয়ে যাচ্ছি ওই দিকের রাস্তায়। ওইদিকের রাস্তায় আরও দুটো ঠাকুর হয়, সেগুলো দেখবো, দেখে ব্যাক করবো বাড়ির দিকে। তো চলো এগোনো যাক। তো এটা আর একটা মণ্ডপ, চলে এসেছি, পুরো গোল্ডেন ছোঁয়া, গোল্ড গোল্ড পুরো ব্যাপারটা। সামনে মহাদেবকে বসিয়ে রেখেছে, হ্যাঁ সামনে মহাদেব, আর এখানেই জগদ্ধাত্রী মা। জয় মা জগদ্ধাত্রী। এই হচ্ছে জগদ্ধাত্রী মা, এই হচ্ছে এখানকার প্যান্ডেল। চন্দননগর শীতলাতলা পুজো এটা। এখানে হচ্ছে এই মায়ের মূর্তি, অসাধারণ। আর পুরো শোলা দিয়ে কাটিং করে এই মূর্তিগুলোকে কাটিং করে করেছে, খুব সুন্দর হয়েছে। বলছে সিংহর চোখটা সবুজ করা, সিংহর চোখটা জ্বলছে,
সিংহ রেগে আছে না, ওই জন্য আগুন বেরোচ্ছে, এরকম মনে করতে হবে। তো এই হচ্ছে মায়ের এখানকার প্রতিমা, খুব সুন্দর। পুজো মণ্ডপ বউবাজার, দারুণ হয়েছে। এখানের প্যান্ডেল যত না সুন্দর, মানে দেখার জিনিস, তার থেকে বেশি দেখার মতো ব্যাপার হচ্ছে ঠাকুরগুলো সবকটা অসাধারণ, আর এক একটা ঠাকুর এক এক রকমের সুন্দর, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক। তেজস্বিনী এবারের ভাবনা, এই যে প্রবেশ। ওয়াও, এই হচ্ছে আমাদের মা, ৭৩ বছর পূর্ণ হচ্ছে। মণ্ডপের বাইরে সাইডের গুলো দেখুন, অসাধারণ অসাধারণ সৌন্দর্য। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা একদম আমাদের আজকে ঠাকুর দেখার শেষ পর্বে। এটা হচ্ছে চন্দননগর ব্রাহ্মণপাড়া। এটা দেখে এবার আমরা বাড়ির দিকে ফিরবো। দারুণ হয়েছে, দারুণ। অবশ্যই এসে আপনারা দেখুন চন্দননগরের ঠাকুর, আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, অসাধারণ সুন্দর হয়েছে, অসাধারণ। এই হচ্ছে রাজস্থানী থিম করেছে, এবারে রাজস্থানী থিমের ওপরে এটা হয়েছে। এখানে ভেতরে একটা মন্দির দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে জয় মা, জয় মা, খুব সুন্দর। আচ্ছা, গণপতি বাপ্পা আমাদের সকলের প্রিয়। আর এই হচ্ছে এখানকার মায়ের প্রতিমা। ৬২ বছর পূর্ণ হয়েছে। সো ফাইনালি আমাদের জগদ্ধাত্রী ঠাকুরের যে চন্দননগর সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থেকো তোমরা, এইটুখানি চাইবো। তো জয় জগদ্ধাত্রী ঠাকুরের জয়, জয় জগদ্ধাত্রী মায়ের জয়। তো এই বলে আজকে এখানেই ভিডিওটা শেষ করব। দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য কোনো দিন। তো চলো, টাটা, বাই। তো যেটা বলছিলাম, ভেবেছিলাম হয়তো ওটা শেষ, কিন্তু শেষ হয়েও শেষ হয় না। তার কারণ যেতে যেতে দেখলাম আরও একটা ঠাকুর আমরা মিস করে গেছিলাম, সেটা বাঁ হাতে পড়েছে, আমাদের যাওয়ার সময় ডান হাতে পড়েছিল, খেয়াল করিনি। তো দেখলাম একদমই সামনে। তো চলো এগিয়ে যাই, গিয়ে সেই প্যান্ডেলটাও দেখে নিই, তাহলে সবকটাই মোটামুটি আমাদের কভার আপ হবে চন্দননগরের পুজোগুলো। এটা হচ্ছে যতদূর সম্ভব শক্তি সংঘের প্যান্ডেল। দারুণ দারুণ। ভেতরে ঢুকবো, মায়ের প্রতিমা দেখবো। মেঘের দেশ, মেঘের সবকিছু মনে হচ্ছে, পাখি উঠছে, পক্ষীরাজ ঘোড়া। এই যে মা, একদম যেরকম বলেছি সেরকমই। ওহ, অসাধারণ অসাধারণ। দেখুন, একদম মনে হচ্ছে যেন স্বর্গরাজ্যে চলে এসেছি, এতটাই সুন্দর। মানে এটা সত্যি যদি না দেখতাম মিস করতাম, এইটুখানি বলতে পারি। আর আমরা খুব ফাঁকায় ফাঁকায় দেখছি। আমাদের দেখার উদ্দেশ্য ঠাকুরগুলো, লাইটিংটা নয়, যার জন্য সকাল সকাল এসেছি। এবার এটা দেখে বাড়ি ফিরবো, বুঝতেই পাচ্ছেন তাহলে।
তো যেটা বলছিলাম, তো লাস্টের ঠাকুরটাও কিন্তু আমরা দারুণ দেখলাম। তো অবশ্যই আপনারাও এসে দেখে যাবেন। এরকম ফাঁকায় ফাঁকায় যদি দেখতে হয় সকাল সকাল আসতে হবে, আর যদি লাইটিং দেখতে চান তাহলে তো একটু বিকালের দিকে আসতে হবে, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, ভিড়ভাড়টাও হবে। কিন্তু আমরা যেই টাইমে এসেছিলাম এবং যে কটা ঠাকুর দেখলাম মোটামুটি খুবই ভালো দেখলাম, সবকটা অসাধারণ হয়েছে। অবশ্যই আপনারাও এসে ঘুরে যান, চন্দননগরে জগদ্ধাত্রী মাকে এসে দেখে যান, এটাই বলবো। তো এখানে এবার ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। অনঘ্য লাস্টে হাঁটতে পারছে না, অনঘ্যর হাঁটার আর ভালো লাগছে না। সকাল থেকে সত্যি কথা আমরা অনেক ঠাকুর দেখলাম যে হেঁটে হেঁটেই দেখেছি, কোনো টোটো অটো কিছুই বুক করিনি, পুরোটাই এরকমভাবেই দেখলাম হেঁটে হেঁটে। অনঘ্য হেঁটেছে, বেচারা আর পারছে না, এবার ওর বাবার কোলে উঠে পড়েছে, এরকম অবস্থা। তো এবার সত্যিই ফিরতে হবে, আর নয় দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। চলো টাটা, টাটা বলে দাও। টাটা করে দাও, টাটা। ঠিক আছে, তো টাটা।